শিক্ষার্থীরা, বাস্তব জীবনে গণিত ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, পরে আরেকটি প্রশ্ন। আমি তোমাদের শতকরা অঙ্ক খুব সহজ নিয়মে দেখাবো। একটি প্রশ্ন দেখো, বোর্ডে লেখা হয়েছে, এখানে বানানোর একটু ভুল আছে, এটা কলেজের হবে, আমি ঠিক করে দিতেছি। একটি কলেজের হবে, হ্যাঁ, একটি কলেজের। দেখো শিক্ষার্থীরা, একটি কলেজে মোট পরীক্ষার্থী 500 জন। লক্ষ্য করো, টোটাল পরীক্ষার্থী কোন একটা কলেজে 500 জন, তাদের মধ্যে 350 জন পাস করলে পাশের শতকরা হার কত? আমরা জানি স্কুল কলেজে পাশের হারটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই দেখতে চাই এই কলেজে শতকরা কতজন পাস করছে। তাহলে তোমরা খুব সহজেই আজকের ক্লাসের পরে পাশের হার হিসেব করে ফেলতে পারবো। দেখো, তাহলে ছোট একটি সূত্র মনে রাখতে হবে স্টুডেন্টরা। এই শতকরা হার মানে হচ্ছে নিচে সবসময় মোট সংখ্যাটা থাকবে, উপরে থাকবে কি যে কয়জন পাস করছে। তাহলে কি হবে? পাস করছে 350, আর মোট হচ্ছে 500 জন। দেখো, তোমরা চাইলে এখানে 100 দিয়ে গুণ দিতে পারো, অথবা পরে দিলেও হবে। 100% নিয়ে নিলাম পার্সেন্টে প্রকাশ করার জন্য। এখন আমি আগের মতো কাটাকাটি করবো, একটু ভালো করে লক্ষ্য করো। এই যে 0 0 0 কাটা, এখানে 1 0, এখানে 1 0 কাটা। তাহলে নিচে থাকে 5, উপরে থাকে 10। এখন আমি কি করব? দেখো, এই যে এখানে যে 5, এখানে 10, এই দুইটা কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করলে? 5 দুগুণে 10, এখানে 2 থাকে, এখানে 35 থাকে, 35 দুগুণে 70, মানে পাশের হার হচ্ছে 70। এটাই পাশের হার। যদি চাই ফেলের হার কত, ফেল যদি চাই, ফেল 100 থেকে বিয়োগ দাও 70। কি হবে শিক্ষার্থীরা? 100 থেকে 70 বিয়োগ দিলে 30। তাহলে ওই কলেজে পাশের হার হচ্ছে 70%, মানে 70% পাশের হার, আর ফেলের হার হচ্ছে 30%। দেখো শিক্ষার্থীরা, আমরা এখন ক্যালকুলেটর হিসাব করব। ক্যালকুলেটর সবার পকেটে থাকে। আমরা এই অঙ্কটি খুব সহজেই ক্যালকুলেটর বের করে ফেলবো। দেখ, আমি উপরে 350 বসাবো। 350, আচ্ছা, ভাগ হবে কত? নিচে 500। দেখো, 350 কে 500 দিয়ে ভাগ করলে 0.7 ইন্টু 100 মারবো, ওই যে শতকরা নেওয়ার জন্য। দেখো, এই যে 70, আমার আনসার হচ্ছে 70% বা 70% পাস, মানে 30% ফেল। অঙ্কটি আরেকভাবে করা যায় শিক্ষার্থীরা। দেখো, আমি ডিরেক্ট গুণ দিব, 350 ইন্টু 100, আমি একসাথে গুণ দিয়ে দিলাম, ইকুয়াল দিলাম, ভাগ হচ্ছে কত? নিচে 500। এভাবে করতে পারো, তাও কিন্তু 70। তোমরা যেভাবে করো। ধন্যবাদ সবাইকে।